আপনি বলবেন যে একজন ইমানদার সে আল্লাহর কথা বলছে, সে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়ছে, সে সিজদা দেয়, তাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করবেন? তুমি আল্লাহর তাসবিহ পাঠ করো এবং তার প্রশংসা বাণী উচ্চারণ করো। যখন দেখবে মানুষ দলে দলে দ্বীনের পথে ফিরে আসছে, সুন্নাতের পথে ফিরে আসছে, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের পথে ফিরে আসছে, একজন ইমানদার, সে মুসলমান, তার দাড়ি আছে, টুপি আছে, সবই তার আছে, কিন্তু তার মধ্যে তাওহীদ নেই, ওই মানুষটার মূল্য আল্লাহর কাছে অনুরূপভাবে নেই। একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সবকিছুই করে, কিন্তু তার আমলি জিন্দেগিতে শিরক আছে, সেই ব্যক্তি শিরক থাকার কারণে তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? বাতিল ঘোষণা করে দিয়েছেন। তাহলে তাওহীদের মূল্যকে আমরা বুঝতে পেরেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. رواه مسلم. রাজবাড়ী জেলার সূর্যনগরে অবস্থিত আজকের এই নবনির্মিত মসজিদের উদ্বোধনী জুমার খুতবায় উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা তাওহীদ এবং সুন্নাতের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি মসজিদে এর শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে নিরাপত্তা দিয়েছেন, সার্বিকভাবে আমাদেরকে এই রকম একটি মসজিদ নির্মাণ করার কাজে বা এই মসজিদের সহযোগিতায় এগিয়ে আসা তৌফিক দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার সুন্নাতের প্রতিষ্ঠা দানের জন্যই, যার সুন্নাত বিরোধী কার্যকলাপকে প্রতিহত করার জন্যই এই মসজিদগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তার উদ্দেশ্যে সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আলহামদুলিল্লাহ রাজবাড়ির বুকে আরও একটি আহলুল হাদিসদের মসজিদ, আহলে হাদিস আকীদা এবং মানহাজের মসজিদ প্রতিষ্ঠিত হলো। এজন্য আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মক্কা বিজয়ের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন বিজয় চলে আসবে, তুমি দেখবে মানুষকে তারা দলে দলে ইসলামের দিকে চলে আসছে। এই সময় তোমার করণীয় কি হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি আল্লাহর তাসবিহ পাঠ করো এবং তার প্রশংসা বাণী উচ্চারণ করো। যখন দেখবে মানুষ দলে দলে দ্বীনের পথে ফিরে আসছে, সুন্নাতের পথে ফিরে আসছে, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের পথে ফিরে আসছে, প্রথম কাজ আল্লাহর জন্য তাসবিহ পাঠ করা এবং আল্লাহর প্রশংসা করে বলা আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বারবার আল্লাহর প্রশংসা করছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বিজয়ের পরে
যে কোনো বিজয়ের পরে অন্যরা কি করে? নাচ গান করে, আরো অনেক অনর্থক কাজ করে। মুসলমানরা কি করে? আল্লাহর প্রশংসা আদায় করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া, তার অনুগ্রহ ছাড়া আমরা কখনোই এ ধরনের মসজিদ বা এ ধরনের ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারতাম না। এজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার পরে আরেকটা জিনিস আমাদের করণীয়, যেটা করেছেন আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন কাবা নির্মাণ করলেন, কাবা নির্মাণ করার পরে তারা আল্লাহর কাছে আবার দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মহান কাজটি করলাম তোমার নির্দেশে, এই কাজটি যে আমরা করতে পেরেছি, তোমার কাছে দোয়া করছি তুমি যেন আমাদের কাছ থেকে আমাদের এই মহৎ কর্ম বা আমাদের এই কাজটাকে যেন তুমি কবুল করে নাও। মুফাসসিরিনে কেরাম বলছেন, একজন মুফাসসির তিনি কাঁদছেন, এই আয়াতটা পড়ার পরে তিনি কাঁদছেন। কেন কাঁদছেন? তিনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তিনি যে কাবা নির্মাণ করেছিলেন, কার নির্দেশে করেছিলেন? আল্লাহ নির্দেশ করেছিলেন, এবং আল্লাহ বলেছিলেন তুমি এই জায়গায় মসজিদ নির্মাণ করো। সেই মসজিদ নির্মাণ করলেন, আল্লাহর নির্দেশেই করলেন। করার পরে আবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। তাহলে আল্লাহর কবুলিয়াতটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক ভালো কাজ করলাম, আল্লাহ কবুল করলেন না, কোনো লাভ হলো? তাহলে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত এড়িয়ে যাই। আজকে যখন গাড়ি বহর নিয়ে আমরা আসছিলাম, মোটরসাইকেলের নিয়ে অনেক ভাই আসছিলেন, আমাদের দেখতে অনেক আনন্দ লাগছে, মনটা ভরে যাচ্ছে, কিন্তু সেই সাথে সাথে এই জিনিসটাও অন্তরে খেয়াল যাচ্ছে, আল্লাহ আমাদের এই কাজটা কবুল করছেন তো? আল্লাহর কাছে কবুলিয়াতটাই সবচেয়ে বেশি জরুরি, তাই না? আমরা যেন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং যারা এর পিছনে মেহনত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই দুটো কাজ আমাদের সবার আগে ছিল, এজন্য আগে আপনাদের একটু স্মরণ করে দিলাম। প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, তারপরে আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য দোয়া করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই মসজিদটা তার লক্ষ্য পানে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেজন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা আসি মূল আলোচনায়। আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস আকীদা মানহাজের মসজিদ, এই মসজিদগুলো কি সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে? আমাদের কাছে মনে হচ্ছে ফিতনা সৃষ্টির জন্য প্রতিষ্ঠিত হয় নাই। আমার পাশে যে মসজিদে এখন আজান হচ্ছে, আমার জেলায় আরো যত মসজিদ আছে, এই মসজিদ বাদ দিয়ে সমস্ত মসজিদের মুসল্লিদের মতে এটা একটা ফিতনা সৃষ্টিকারী মসজিদ, ঠিক না? আপনি মনে করছেন যে না, ফিতনা সৃষ্টি করবে না, কিন্তু অন্যরা মনে করছেন ফিতনা সৃষ্টি করবে। এবার আমরা আসবো, আসলে ফিতনা সৃষ্টি হচ্ছে নাকি এর দ্বারাই সমাজে প্রকৃত সংস্কারটা আসছে, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস মসজিদগুলোকে আমরা বলি আমাদের মতো এই সমাজগুলোতে এক একটা হকের এক একটা আলোর মিনার। এই মসজিদগুলো হচ্ছে আমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে বিশাল নেয়ামত। কারণ অন্ধকার চারিদিকে, যেখানে সেই অন্ধকারের মধ্যে আপনি পথ খুঁজে পাচ্ছেন না, সেই সময় দূর থেকে যদি একটা লাইট দেখতে পান, কেমন আনন্দ লাগে, কেমন নিজের মধ্যে মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে বোধহয় সাক্ষাৎ নেয়ামত নেমে আসলো, তাই না? এই মসজিদটা হচ্ছে আধারের মধ্যে, ঘুটঘুটে আধারের মধ্যে একটা আলোর বাতির মতো। এই নেয়ামত কি জন্য আমরা বলছি নেয়ামত? এটা প্রথম যেটা কারণ, এই মসজিদ প্রতিষ্ঠিত তাওহীদের উপরে। তাওহীদ হচ্ছে একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় পরিচয়। একজন মানুষের পরিচয়ের সময় আমরা খুঁজি তার বাপ দাদার পরিচয়কে, তাই না? তার বাবাকে, তার মাকে, কোন ফ্যামিলি থেকে আসছে, কোন এলাকার মানুষ। কোন মানুষের পরিচয় জানতে চাইলে আমরা আগে জানতে চাই তার বাবার পরিচয়, তাই না? যে লোকটার বাবার পরিচয় পাওয়া যায় না, সেই লোকটা আমার মতোই কিন্তু মানুষ, কিন্তু আমরা কি তাকে সেইভাবে সম্মান করতে পারি? তার প্রতি আমাদের সম্মান থাকে না, মনে হয় এই একটা মানে কি বলবো, যদি ধরে নেই যে একটা অবৈধভাবে তার জন্ম, নিঃসন্দেহে তার সম্মানটা আমাদের কাছে থাকবে না। ঠিক তেমনি একজন ইমানদার, সে মুসলমান, তার দাড়ি আছে, টুপি আছে, সবই তার আছে, কিন্তু তার মধ্যে তাওহীদ নেই, ওই মানুষটার মূল্য আল্লাহর কাছে অনুরূপভাবে নাই। সে যতই আপনার তাহাজ্জুদ গুজার হোক না কেন, তার মধ্যে তাওহীদ নাই, মানে তার মূল্য আল্লাহর কাছে নাই। আপনি বলবেন যে একজন ইমানদার, সে আল্লাহর কথা বলছে, সে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়ছে, সে সিজদা দেয়, তাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করবেন না? তার কারণ হচ্ছে, আপনাদের কাছে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একজন ব্যক্তি যখন কুফরি করে, ধরেন একটা গ্লাস, একটা ভালো গ্লাস, পানিও আছে, কিন্তু সেই গ্লাসটা ভেঙে গেছে, সেই গ্লাসের মধ্যে আর কিছু থাকলো?
একজন কাফের যে ব্যক্তি, তার কাছে মানে মানুষ হিসাবে তার মূল্যায়নটা কিছুই নেই। ওই রকম যেরকম একটা গ্লাসে পানি ঢাললে যদি গ্লাসটা ভাঙা থাকে ওই গ্লাসের কোনো মূল্য নেই, ঠিক তেমনি ওই লোকটার কোনো মূল্য নেই। ঠিক অনুরূপভাবে আরেকটা উদাহরণ দেওয়া যায়। একটা ধরেন গ্লাস পরিপূর্ণ, পানি আছে তাতে, আপনি সেটাকে একটা গ্লাস হিসাবে বা এক গ্লাস পানি হিসেবে মূল্যায়ন করবেন, কিন্তু সেইখানে যদি এক ফোঁটা ধরে নেন প্রস্রাব পড়ে গেছে, ওই পানিটার আর কোনো মূল্য থাকবে আপনার কাছে? আপনি জেনে শুনে কখনো ওই গ্লাস থেকে পানি পান করবেন? কিন্তু ওখানে তো পানি আছে, সামান্য এক ফোঁটা শুধু প্রস্রাব আছে, বাকিটা তো পানি ছিল। কিন্তু আপনি শত তৃষ্ণার মধ্যেও আপনি ওই পানি কিন্তু খাবেন না, কারণ ওর আর মূল্য নেই। ওই সামান্য একটু প্রস্রাবের কারণে ওর মূল্য শেষ। ঠিক তেমনি একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সবকিছুই করে, কিন্তু তার আমলি জিন্দেগিতে শিরক আছে। সেই ব্যক্তি শিরক থাকার কারণে তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? বাতিল ঘোষণা করে দিয়েছেন। তাহলে তাওহীদের মূল্যকে আমরা বুঝতে পেরেছি। আমি উদাহরণটা আগে দিলাম এই কারণে, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমি আয়াতগুলো ধারাবাহিকভাবে বলতে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে আমি যত নবী পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত নবী পাঠিয়েছি, উদ্দেশ্য ছিল একটাই, মানুষের কাছে তাওহীদের বার্তা প্রচার করা। তোমাকে ভালো হতে হবে, তোমাকে জেনা করা যাবে না, তুমি দুর্নীতি করো না, অথবা রাষ্ট্রে জুলুম হচ্ছে, জুলুম থেকে মানুষকে উদ্ধার করতে হবে, এই ধরনের কোনো দাবি দাওয়া নিয়ে কোনো নবী আম্বিয়া কেরাম আসেন নাই। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন বলা হয়। 1,24,000 পয়গম্বরের একজনও এই দাওয়াত নিয়ে আসেন নাই যে সমাজে এখন জুলুম চলছে, জুলুম হটায় সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু কেউ আসেননি। কি উদ্দেশ্য নিয়ে আসছেন? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি সমস্ত জাতির কাছে নবী প্রেরণ করেছি, উদ্দেশ্য ছিল একটাই, মানুষকে এই বার্তা পৌঁছে দেওয়া, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, এবং আল্লাহ বাদ দিয়ে আর যত কিছু দাসত্ব করা হয় সেগুলোকে তোমরা পরিত্যাগ করো। তাহলে সমাজ থেকে জুলুম হটানো আগে জরুরি নাকি আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা আগে জরুরি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। সেই আল্লাহর প্রতি যদি কেউ জুলুম করে, তার চেয়ে বড় জুলুম আর হতে পারে না। ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। ওই ব্যক্তির চেয়ে জুলুমবাজ আর কে হতে পারে যে আল্লাহর উপর জুলুম করে? মানুষের উপর মানুষ জুলুম করতেই পারে, মানুষ তো দুর্বল প্রাণী, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষ মানুষের উপর জুলুম করে ফেলে বা করবে, কিন্তু আল্লাহর উপর জুলুম কেউ করতে পারে? একজন ব্যক্তি দুনিয়াতে অন্য মানুষের উপর জুলুম করলে আমরা খারাপ দৃষ্টিতে দেখি না, কিন্তু সে যদি তার বাবা মার সাথে জুলুম করে কেমন ভাবে দেখি আমরা? নিঃসন্দেহে সেটাকে সবচেয়ে খারাপ ভাবে দেখি। অন্য মানুষের উপর জুলুম করলে অতটা খারাপ ভাবে দেখি না, কিন্তু বাবা মার উপর জুলুম করলে খারাপ ভাবে দেখি, কারণ বাবা মার উপর জুলুম করাটা অন্যদের উপর জুলুম করার মতো নয়। ঠিক তেমনি দুনিয়ার সমস্ত জুলুমের চেয়ে আল্লাহর উপর জুলুম করাটা আরো বেশি কঠিন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম। এই কারণে তাওহীদের মূল্যটা এত বেশি। আমরা আহলুল হাদিসরা সবসময় তাওহীদের কথা বলি, আমাদের ভাইয়েরা বিরক্ত হয়ে যান যে এরা খালি তাওহীদ নিয়েই পড়ে আছে, এরা রাষ্ট্রের জুলুমের বিরুদ্ধে কথা বলে না, শাসকের জুলুমের বিরুদ্ধে কথা বলে না, খালি তাওহীদ তাওহীদ। কারণ কি? মানুষকে আগে আল্লাহর উপর জুলুম থেকে বাঁচাতে হবে। শাসকের উপর জুলুম থেকে বাঁচানো এটা পরের কাজ। শাসকের উপরে শাসক যদি আপনার উপর জুলুম করে, আপনি যদি মাজলুম অবস্থাও মারা যান, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি মুক্তি পেয়ে যান, আপনি কিন্তু আল্লাহর কাছে এই কথা বলবেন না, আল্লাহ দুনিয়াতে ওই শাসক আমার উপর জুলুম করেছিল, অতএব তার উপরে তুমি শাস্তি দাও, জীবনও বলবেন না। বরং আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবে, হে বান্দা তুমি দুনিয়াতে তো ছিলে, দুনিয়াতে কষ্টের মুখ কখনো দেখেছিলে? সেই বান্দা যদি 100 বছর আয়না ঘরেও থাকে, 100 বছর যদি আয়না ঘরেও থাকে, সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি দুঃখ বলে পৃথিবীতে কিছু দেখি নাই। কারণ জান্নাতের যে সুখ, আল্লাহর কাছে মুক্তি পাওয়ার যে আনন্দ, সেই মুক্তির আনন্দ জান্নাতে যাওয়ার আনন্দের তুলনায় এই আয়না ঘরে থাকা কিচ্ছু না, সব ভুলে যাবে। আর এর বিপরীতে যদি আপনি দুনিয়াতে স্বয়ং ট্রাম্পের বাড়িতে যেও থাকেন সারা জীবন, আপনি স্বয়ং যদি ট্রাম্প হন, আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাও যদি হন, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি জাহান্নামে প্রবেশ করেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, তুমি দুনিয়াতে সুখ বলে কিছু দেখেছিলে? বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি জীবনে সুখ বলে কিছু দেখি নাই, খালি কষ্ট আর কষ্ট দেখেছি। কারণ জাহান্নামের আগুনের সে ভয়াবহতা, আল্লাহর কাছে নাজাত না পাওয়ার সেই ভয়াবহ মুহূর্তে সে দুনিয়ার বা পিছনের সমস্ত কিছু ভুলে যাবে। সুতরাং দুনিয়ার জুলুম
জুলুমের শিকার হওয়াটা, দুনিয়ার বুকে যে কোনো সমস্যা পেরেশানির মধ্যে থাকাটা, নিঃসন্দেহে আল্লাহর সেই মানে কি বলবো, আল্লাহর উপর জুলুম করা, সেটার তুলনায় কিচ্ছু না। এজন্য আমরা তাওহীদের কথা সব সময় বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সে এসে বলছে, মাল মুজিবাতান, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ রাসূল, দুইটা আবশ্যক সুনিশ্চিত বিষয় কি? ফাকালা মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। দুইটা অপরিহার্য জিনিসের মধ্যে একটা হলো এই, কোন ব্যক্তি মারা গেছে কিন্তু সে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করা অবস্থায় মারা গেছে, সেই ব্যক্তির জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে। এই দুইটা জিনিস একেবারেই সুনিশ্চিত, অবধারিত। যদি কেউ শিরক না করে মারা যায়, যদি সে কোনো পাপাচারে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করে দিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি সারা জীবন সে সালাত আদায় করেছে, সারা জীবন সে তাহাজ্জুদ গুজার হিসেবে পরিচিত, সারা জীবন সে এমন কাজ করেছে, মানুষ তাকে জানে পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি, কিন্তু সে শিরক করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের সন্দেহ তৈরি হয়ে যায় যে একটা ব্যক্তি সে সারা জীবন সবকিছু ভালো কাজ করেছে, সামান্য শিরক করার কারণে আল্লাহ তার উপরে এত নারাজ কেন, এত নারাজ করো। আমরা আহলে হাদিসরা এটাই বলি যে সারা জীবন সে তাহাজ্জুদ গুজার, কিন্তু সারা জীবনে সে একবার একটা টাকা মান্নত হিসাবে একটা দরগায় যে দিয়ে এসেছে, একটা মাজারে দিয়ে এসেছে, ওই একটা টাকা তার সারা জীবনের সমস্ত আমল ধ্বংস করার জন্য যথেষ্ট। কেন বলি? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াত, এটা মনে রাখবেন সর্বদা। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে কোনো প্রকার শিরক মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, ও উলাইকা হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত। তাহলে ঈমান আনলেই হবে না, ঈমান আনার পাশাপাশি আপনাকে অবশ্যই ঈমানকে শিরক থেকে মুক্ত রাখতে হবে। যেমন এক গ্লাস বিশুদ্ধ পানি হলেই হবে না, বিশুদ্ধ পানিকে অবশ্যই যে কোনো প্রকার অপবিত্রতা থেকে মুক্ত রাখতে হবে, নাহলে সেটা খাওয়ার উপযুক্ত থাকবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরক করাকে কোনো অবস্থায় তিনি ক্ষমা করবেন না। এটা বাদ দিয়ে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা বাদ দিয়ে সমস্ত গুনাহ, সেটা যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয়, সমস্ত গুনাহ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, যদি আপনার মধ্যে শিরক না থাকে। এই জন্য শিরকের বিষয় নিয়ে আমরা এত বেশি কথা বলি। সম্মানিত উপস্থিতি, আমরা শিরক কি মাধ্যম দিয়ে করে থাকি, আলোচনা যেহেতু দীর্ঘ করার সুযোগ নেই জুমার খুতবা, আমি সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের কাছে বলে রাখতে চাই, যাতে আপনাদের অজান্তেই আপনাদের আমল নামায় কোনো শিরক না ঢুকে যায়। মানুষ সাধারণত কয়েকভাবে শিরক করে। প্রথম যে শিরক করে তাওয়াসসুলের মাধ্যম দিয়ে, অর্থাৎ কাউকে মাধ্যম বানিয়ে শিরক করে ফেলে। তারা বলছে যে আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু পীর সাহেবের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে মুক্তি দিয়ে দিও, অমুক পীরের জাহাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতে পাঠিয়ে দিন, আমি অমুক পীরের মুর্শিদ, না অমুক পীরের আমি মুরিদ, অমুক মুর্শিদের আমি শিষ্য, অতএব মুর্শিদের ওসিলায় আমাকে আপনি জান্নাতে পাঠিয়ে দিন। এই যে তাওয়াসসুল বা মাধ্যম মানলাম, এই মাধ্যম মানার শিরক আজকে মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশে 2,98,000 পীর, কয় লক্ষ? 2,98,000 পীরের 2,98,000 খানকা আছে। সেটা 1981 সালের হিসাবে। এখন কি আরো কমছে না বাড়ছে? আরো বাড়ছে। তো এতগুলো পীরের যারা মুরিদ আছেন, তারা কি মনে করেন? তারা মনে করেন আমার পীর সাহেব এমন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আমি যতই পাপ করি না কেন আমার পীরের ওসিলায় আমি জান্নাতে চলে যাব। তারা বিশ্বাস করেন না। এই বিশ্বাস করার নামটা কি? এই বিশ্বাসের নামটাই হচ্ছে শিরক। কারণ মক্কার যারা কাফের ছিল, কুরাইশরা ছিল, তারা মূর্তি পূজা যখন করতো, আল্লাহ রাসূল তাদেরকে বলতেন তোমরা এই সমস্ত মূর্তি পূজা কেন করো? এই মূর্তির কি কোনো ক্ষমতা আছে যে সে তোমার কোনো উপকার করবে অথবা ক্ষতি করবে? তখন তারা বলতো মা না'বুদুহুম, আরে মুহাম্মদ, আমরা তো এদের পূজা করি না, আমরা তো এদের দাসত্ব করি না, ইল্লা লিউকারিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের কাছে শুধুমাত্র এই জন্য যাচ্ছি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। তো আমাদের যারা এই মুরিদ সাহেবরা আছেন, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না?
তারা বলছে আমরা পীর সাহেবের কাছে এই জন্যই শুধু যাচ্ছি, আমরা পাপী বান্দা, আমাদের অনেক পাপ হয়ে যায়, তো আমরা আল্লাহর কাছে যদি চাই সরাসরি আল্লাহ মাফ করবে না। এজন্য একজন পীর সাহেব ধরে, একজন ভালো মানুষ ধরে, তার ওসিলায় আমরা আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি। তো মক্কার কাফেরদের মধ্যে আর আমাদের এই মুরিদ সাহেবদের মধ্যে কোনো পার্থক্য রইল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়া পূরণ করে দেব। প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে নেমে আসেন, বলেন কে আমার বান্দা আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার ক্ষমা করে দেব। ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় প্রস্তুত হয়ে রয়েছেন। বান্দা যদি বারবার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উদাহরণ দিচ্ছেন কিন্তু, যে আসমান থেকে জমিন পর্যন্ত পাপ নিয়েও সে আল্লাহর কাছে আসে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের ক্ষমা করে দিতে পারেন। এজন্য কোনো মাঝখানে মাধ্যম প্রয়োজন হয় না। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াকিল হওয়ার জন্য যথেষ্ট। তারা বলে যে আমরা যেরকম আদালতে যাই, আদালতে যে সরাসরি যদি বিচারককে বলি কোনো কথা, বিচারক শুনবে না, এজন্য আমাদেরকে উকিল ধরতে হয়, উকিলের মাধ্যম দিয়ে বিচারকের কাছে যেতে হয়। তো আমাদের পীর সাহেবরা হচ্ছে আমাদের জন্য উকিল, তারাই আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আরজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বেশ অনেক জায়গায় বলেছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আরে তোমরা উকিল কোথায় খুঁজছো? উকিল হিসাবে আল্লাহ নিজেই তো যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো দায়িত্ব নিয়ে নিয়েছেন। তার কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো খালেস অন্তরে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন। এজন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আরেকটা হয় আল ইস্তিগাসা, মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন বলবে যে খাজা খিজিরের নাম দিয়ে আমি এই বিপদ থেকে উদ্ধার চাই, বলে না? এই যে এর মাধ্যম দিয়ে, তার মাধ্যম দিয়ে এর কাছে মুক্তি চাওয়া, অমুকের কাছে মুক্তি চাওয়া, এই মুক্তি চাওয়া আমি যখন চাচ্ছি তখন আমি মনে করছি আল্লাহ বাদ দিয়েও কেউ মুক্তিদাতা আছে, তাই না? মুশকিল কুশা নাম দিয়ে কি বলবো, পাকিস্তানে আমি দেখেছি অনেক জায়গাতে মুশকিল কুশা বলা হয় পীর সাহেবদেরকে, মানে সমস্ত মুশকিলের আসানকারী, সমস্ত মুশকিল দূর করে দেয়। মানুষ কখনো মুশকিল কুশা হতে পারে? বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যখন আল্লাহকে বাদ দিয়ে খাজা খিজির ধরছেন, অমুক তমুককে ধরছেন, সঙ্গে সঙ্গে মনে রাখবেন আপনি শিরকের মধ্যে সরাসরি লিপ্ত হয়ে গেলেন। আরেকটা মাধ্যম হয় আত্মিয়ারা, কোন জিনিসের মধ্যে কল্যাণ আছে, কোন জিনিসের মধ্যে ক্ষতি আছে এটা মনে করা। আপনি তাবিজ বাঁধলেন, তাবিজ বেঁধেছেন, কপালে কালো টিপ লাগিয়েছেন, নানা ধরনের যে কাজগুলো এখন হয় সমাজে, এই কাজগুলো করা হয় কেন? মনে করা হয় যে এর মাধ্যম দিয়ে হয়তো আমার কিছু উপকার হবে, এর মধ্যে কিছু শুভ লক্ষণ আছে, ভালো কিছু আছে মনে হয় এর মধ্যে, এই চিন্তা করে আমরা সাধারণত তাবিজ বাঁধি, তাই না? এইগুলো সবই শিরক, কারণ ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর মধ্যে এরকম ভালো মন্দ দিয়ে রাখেন নাই, শুধুমাত্র ঔষধের মধ্যে একটা ঔষধি গুণ দিয়ে রেখেছেন। এটাও কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছেন লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা অসুখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য দিয়ে রেখেছেন। আর এই কারণে আমরা ওষুধ খাই, নাহলে ওষুধে খেতাম না। ওষুধ খাই কেন? কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রোগ যেমন দিয়েছেন, রোগের শেফা হিসাবে প্রতিষেধকও দিয়েছেন, এই কারণে আমরা ওষুধ খাই। কিন্তু তাবিজের মধ্যে কি আছে? তাবিজের মধ্যে কোনো ঔষধি গুণ আছে? কিছুই না। আমরা মনে করি ওর মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে। এই যে বিশেষ ক্ষমতার কল্পনা করেছি, সেই কল্পনাটা যখনই আমাদের মাথায় আসছে তখনই আমরা শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের অজান্তেই। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, এদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে গেছে। তা আমরা যেন মানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি, কোনো অবস্থাতে আমাদের মধ্যে যেন শিরক প্রবেশ না করে। সম্মানিত উপস্থিতি, কিছু জিনিস আছে আমাদের মধ্যে সংস্কৃতির মাধ্যম দিয়ে, রেওয়াজের মাধ্যম দিয়ে শিরক প্রবেশ করে। যেমন এই যে শহীদ মিনার, এখন তো আর বলতে বাধা নেই, তাই না? কিছুদিন আগে বলতে একটু বাধা ছিল, এখন আর বলতে বাধা নেই। শহীদ মিনারের নামে যেগুলো স্থাপন করা হয়েছে, এই যে শহীদ মিনারগুলো যেখানে স্থাপন করা হচ্ছে, ওর নিচে কোনো ব্যক্তি কি শুয়ে আছে? ওটা একটা রডের দিয়ে, একটা ইট কাঠ পাথর দিয়ে আপনি দাঁড় করিয়ে রেখেছেন। ওর সামনে যে আপনি মাথা নত করছেন, ওর সামনে যে আপনি ফুল দিচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি আসলে ওখানে? তার মানে আপনি একটা রড পাথরকে ওইভাবে আপনি সম্মান জানাচ্ছেন যেভাবে হিন্দুরা তাদের মূর্তিকে সম্মান জানাচ্ছে। একই কাজ, পার্থক্য শুধু শহীদ মিনারে আর মূর্তিতে। তা আপনি যে ওর সামনে সম্মান জানাচ্ছেন, এই সম্মান কি ওই মৃত লোকটা বুঝতে পারে? তাকে যে ফুল দিলেন ওই মৃত লোকটা বুঝতে পারছে? একজন মুসলিম হয়ে আপনার এইটুকু বিবেক হলো না যে আমি একটা পাথরের সামনে যে ফুল দিচ্ছি, তার সামনে সম্মান জানাচ্ছি? এর চেয়ে একজন মুসলিমের জন্য লজ্জাস্কর কাজ আর কি হতে পারে? একজন মুসলমান যার মাথা সে শুধুমাত্র আল্লাহর কাছে নত হয়,
পৃথিবীর কোনো মানুষের কাছে, পৃথিবীর কোনো বস্তুর কাছে যার মাথা কখনো নত হতে পারে না, সেই মস্তককে আপনার নত করেই নিচ্ছে, শহীদ মিনারের নাম করে আপনার মাথাটা নত করে নিচ্ছে। আপনি বুঝতেই পারছেন না যে আপনি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা আপনাদের বলতে হয়। আমাদের মধ্যে একজন ভাই জনাব আব্দুল আজিজ, সিরাজগঞ্জের বাসা তার বাসায় গেলাম। উনি বলছেন, আমি এর পূর্বে একটা বড় রাজনৈতিক দলের একজন বড় ক্যাডার ছিলাম। আমি হজে গেলাম 2003 সালে। যাওয়ার পরে আমি আল্লাহর কাছে বললাম যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেন আগামী জিন্দেগিতে আর কখনো তোমার বিরুদ্ধাচারণা না করি। এই কথাটা বলে এসেছিলাম। আসার পরে দেশে আসলাম, তারপরে স্বাভাবিকভাবে দলীয় কার্যক্রমের অংশ হিসাবে আমি 21শে ফেব্রুয়ারিতে যে শহীদ মিনারের সামনে যে দাঁড়ালাম, সবার সাথে ফুল দিতে এগিয়ে গেলাম। ঠিক তখনই আমার অন্তর থেকে একটা যেন ধাক্কা আসলো যে আমি যা আল্লাহর কাছে বলে এসেছি, আল্লাহ তোমার বিরুদ্ধে বা তোমার বিরোধী কোনো কাজের সাথে যেন আমি আর জড়িত না হই। আজকে আমি যে ফুল দিচ্ছি, আমি কাকে ফুল দিচ্ছি? আসলে আমি যে সম্মান করছি, মাথা নিচু করছি, আমি যে খালি পায়ে ওখানে উঠছি, কারে আমি সম্মান করছি? ওটা তো একটা ইট কাঠ পাথর ছাড়া আর কিচ্ছু না। সেই সময় আমার যে অন্তর ধাক্কাটা আসলো, আমার পুরো শরীরটা যেন কেঁপে উঠলো। সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে নেমে এসে বাড়িতে চলে আসলাম এবং সেই দিন থেকে আমি তওবা করলাম, না আমি এই সমস্ত দলের সাথে আর নাই। আলহামদুলিল্লাহ, তিনি সেই দিন থেকে মুক্ত হয়ে গেলেন সেই সমস্ত কার্যক্রমের সাথে। আমাদের মধ্যে এখানে যারা আছেন, অনেকে আছেন যারা শিক্ষকতা করেন। শহীদ মিনার তাদের প্রত্যেকটা স্কুলে এখন লাগানো, তাই না? ওখানে যে আপনাদেরকে হয়তো বাধ্য করা হয়েছে বা হবে। আপনারা কি আপনাদের অন্তরে কখনো কি এই বিষয়টা জাগে যে যারা অন্তত গেছেন ওখানে, তাদের অন্তর কখনো জেগেছে যে কাজটা আমার ঠিক হচ্ছে না? কখনো কি জেগেছে? হয়তো আমাদের মধ্যে অনেকে জেগেছে, আবার অনেকে না বুঝে মনে করছেন এটা একটা রেওয়াজ করছি। কিন্তু দয়া করে আজকের দিনের পর থেকে আর জীবনে কখনো এই ধরনের কাজে ইনশাআল্লাহ আমরা লিপ্ত হব না। রাজি আছেন ইনশাআল্লাহ? যে কোনো মূল্যে আমাদের শিরক থেকে বাঁচতে হবে। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাওহীদ। এই তাওহীদকে সংরক্ষণ করাটা আমাদের সবচেয়ে জরুরি কাজ। দুনিয়ার সমস্ত সম্পদ চলে যাক, তাওহীদ যেন না যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদকে আমরা কি করি? ঘরের মধ্যে সবচেয়ে গোপন জায়গায় রেখে দিই, যেন ওটা কেউ নষ্ট করতে না পারে, সেটা যেন কেউ চুরি করতে না পারে। আমার তাওহীদ, আমার ঈমান, এর চেয়ে মূল্যবান জিনিস আর নেই। এই তাওহীদ এবং ঈমানকে যেন কোনো অবস্থাতে কেউ চুরি করে না নিতে পারে, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে না? সম্মানিত উপস্থিতি, তাওহীদের উপরে দায়েম এবং কায়েম মসজিদগুলো হচ্ছে আহলুল হাদিস মসজিদ। এই কথাগুলো যখন আমরা মানুষকে বলি, তখন তারা বলে কি এরা ফিতনা সৃষ্টি করছে। আল্লাহর ভাষায় বলতে হয় আলা ফিল ফিতনাতি সাকাতু, তারা তো নিজেরাই ফিতনার মধ্যে পড়ে আছে। উল্টো তারা বলছেন যে ফিতনার মধ্যে আমরা পড়ে আছি। এগুলো কেন বলছেন? তারা আসলে না বুঝে বলছেন, না জেনে বলছেন। একজন মানুষ ইচ্ছা করে জেনে শুনে কখনো সে জাহান্নামে যেতে চায়? কখনো যেতে চায় না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন, তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? সে নিশ্চিত বলবে আমি জান্নাতে যেতে চাই। যিনি মুশরিক, তিনি আসলে মানে জাহান্নামে যাওয়ার জন্য শিরক করেন না, তিনি আসলে না বোঝার কারণেই শিরকটা করেন। তারা যদি বুঝতে পারতেন, নিঃসন্দেহে এই কাজে তারা লিপ্ত হতেন না। এই জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই, সমাজের প্রতি আহ্বান জানাই, যারা এখনো পর্যন্ত ভুল ধারণা করে বসে আছেন, তাদের প্রতি আমাদের বিনীত আহ্বান। আমরা ফিতনা সৃষ্টি করার জন্য আসি নাই। সমাজের বুকে ফিতনা সৃষ্টি করা আমাদের মোটেও উদ্দেশ্য না। উদ্দেশ্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপর যেন আমরা টিকে থাকতে পারি। কোনো অবস্থাতেই আমাদের ঈমানের মধ্যে যেন কোনো অবস্থাতে শিরকের অনুপ্রবেশ না ঘটে, এটাই আমাদের দাওয়াত। মানুষের প্রতি আমাদের কোনো আক্রোশ বিদ্বেষ কিচ্ছু নেই। সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি হোক, এটা আমাদের মোটেও উদ্দেশ্য নয়। আল্লাহ রাসূল যখন এসেছিলেন মক্কার বুকে, আসার পরে কুরাইশরা বলছিল মুহাম্মাদুন কাদ ফারাকাল জামাআ, আমরা তো ভালোই ছিলাম, সবাই মিলে মূর্তি পূজা করতাম, নানা ধরনের রেওয়াজ অনুষ্ঠান করতাম, কেউ আমাদের বাধা দিত না। মুহাম্মদ এসে আমাদের মধ্যে কি সৃষ্টি করলো? আমাদের জামাতটাকে ভেঙে দিল, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিল। তা আপনি যখন সমাজে কোনো ভালো কথা বলবেন, সমাজের সংস্কারের জন্য আপনি চেষ্টা করবেন, তখন সেই সমাজে আপনি কি হয়ে যাবেন? ফিতনাবাজ। সেই সমাজে আপনি হয়ে যাবেন ফিতনাবাজ। অথচ আপনি কিন্তু চেষ্টা করছেন সংস্কার করার। সংস্কার কেউ সহজে হতে চায় না। প্রত্যেকটা সমাজে, এটা আজকে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত পৃথিবীতে আপনি দেখবেন, যেখানেই ফিতনা, সেখানেই ফিতনা আপনি দূর করতে যান, আপনার প্রথম লক্ষ্য হবে কি? আপনি হচ্ছেন ফিতনা সৃষ্টিকারী, ফিতনাবাজ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের বুকে প্রথম, আলহামদুলিল্লাহ, এই যে দলবদ্ধভাবে 5 ওয়াক্ত সালাতের পরে যে মুনাজাতটা হয় না, এটাকে আমরা সুন্নাত বলি না বেদাত বলি? এটাকে আমরা বেদাত বলি।
তো এই কাজটা যখন আহলুল হাদিস আন্দোলন বাংলাদেশ, বিশেষ করে মোহতারাম আমির জামান প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব প্রথম সারা দেশের বুকে একটা বলা যেতে পারে একটা জোরালো প্রচারণা চালালেন, তখন তাকে বলা হয়েছিল ফাত্তান, তিনি হচ্ছেন ফিতনা সৃষ্টিকারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে এখনো বলা হয়, আহলে হাদিস সমাজে বলা হয় এরা ফিতনা সৃষ্টিকারী। কেন বলা হয়? কারণ এরা সবসময় শিরক এবং বেদাতের বিরুদ্ধে রুদ্র কঠোর, কোনো অবস্থায় তারা এক্ষেত্রে শিথিলতা দেখায় না। আমরা যখন বলি যে এই প্রচলিত রাজনীতির মধ্যে গণতন্ত্র আছে, এই শিরকি তন্ত্রের সাথে কোনো মুসলমান কখনো আপোষ করতে পারে না, তখন আমাদের কি বলা হয়? এরা সব বাইরের লোক, সমাজের ভিতরের লোক না। এটা কি কথা বলে, নতুন কথাবার্তা। কিন্তু একজন মুসলমান, তিনি মুসলিম হয়ে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলেছেন, তিনি কখনো এই কালেমা বলতে পারেন যে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী? দুই কালেমা, দুই স্কুলের বার্তা। একটা হচ্ছে পশ্চিমাদের নাস্তিকবাদী স্কুলের কথা, আরেকটা স্কুলের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কথা। আমরা কোন স্কুলের লোক? আমরা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর স্কুলের লোক। আমাদের মুখ দিয়ে কখনো জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী এই কালেমা উচ্চারিত হতে পারে? গণতন্ত্রের মূল কালেমাটা কি? মূল কালেমাই তো এটা, জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণ যা বলবে তাই। জনগণ যদি বলে সুদ হালাল, সুদ হালাল। জনগণ যদি বলে জেনা হালাল, জেনা হালাল। আপনার তো আমার তো কিছু করার নেই। আপনি মনে করছেন আমি গণতন্ত্রের মাধ্যম দিয়ে ক্ষমতায় চলে গেলাম, ক্ষমতায় চলে গেলেন তাই কি হলো? সমস্ত জনগণ যদি আপনার বিরুদ্ধে রায় দেয়, আপনি কিছু করতে পারবেন? আজকে ডক্টর ইউনূস বা তার যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটা এসেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে কাইন্ড অফ এসেছে। তারা যদিও নির্বাচনের মাধ্যম দিয়ে না, কিন্তু তারা তো জনগণের স্বীকৃতি নিয়েই তারা এসেছে, তাই না? কিন্তু তারা এখন কাজ করতে পারছে না কেন? কারণ এমন গ্রুপ তাদেরকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে যে তারা চাইলেও কোনো ভালো কাজ করতে পারছে না। আপনি যখন ইসলামী দলের নাম করে এই গণতন্ত্রের সিঁড়বে ক্ষমতায় যাব, আমাকে আপনাকে কাজ করতে দেবে বলে মনে হয় আপনাদের? 1 বছর টিকতে দেবে না। শেখ হাসিনা তো 16 বছর ছিল, আপনি 1 বছর টিকতে পারবেন না। আপনাকে তাড়িয়ে বের করে দেবে এখান থেকে। আপনি ঠিক একইভাবে পালাবেন যেভাবে বিগত সরকার পালিয়েছে, কারণ পরিবেশটা এরকম। এজন্য আমরা বলি যে আজকে যদি ডক্টর ইউনূসের জায়গায় ডক্টর গালিবও ক্ষমতায় যেতেন, তিনি কিচ্ছু করতে পারতেন না। তিনি যদি বলতেন যে 2,98,000 পীর আছে বাংলাদেশে এবং এতগুলো মাজার আছে বাংলাদেশে, মাজারের সংস্কৃতি ইসলামে নাই, এই কথা যদি তিনি বলতেন, এই 2,98,000 পীরের যারা অনুসারী তারা কি বসে থাকতো? সারা দেশ থেকে যে তারা বঙ্গভবনে যে হামলা চালাতো, 1 সেকেন্ডও টিকে থাকতে দিত না। তার মানে আপনি ওখানে যে জীবনের সত্য কথা বলতে পারবেন না। আপনি বলেন ঠিক আছে, তোমরা তোমাদের মতো থাকো, আমরা চেষ্টা করি, দেখি একটু আস্তে আস্তে হবে। এই আস্তে হবে করতে করতে আপনি জীবনেও কখনো এই শিরকের উচ্ছেদ ঘটাতে পারবেন না। এটি হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য আপনি পাগল মনে করছি কিছুটা তো ভালো হবে। কিছু ভালো হবে মানে কি? কিছু ভালো তো একজন কাফেরের মাধ্যম দিয়ে হয়। আমার দেশের চেয়ে সুইডেনে যে রাষ্ট্রীয় কাঠামো আছে, সেখানে মানুষের প্রতি অত্যাচার করা হয় না, তাই না? তো সেখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাফের তো যথেষ্ট ছিল, কাফের যথেষ্ট আছে, তাই না? সেখানে আপনার আমার যাওয়ার কোনো দরকার আছে? আজকে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একজন কাফের যদি আসে, সে যদি ভালো হয়, সেও শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু শুধু শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলাম আসে নাই। ইসলাম কি জন্য এসেছে? আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য। যতক্ষণ আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠিত না হচ্ছে, আপনি শান্তিতে থেকে লাভটা কি হবে? আপনি শান্তিতে থাকলাম 20 বছর 30 বছর, তারপরে আখিরাতে যদি জাহান্নামে যাই, আখিরাতে যে যদি আমি জাহান্নামে চলে যাই, তাহলে আমার আপনার এই শান্তিতে থাকার কোনো লাভ হলো? সম্মানিত উপস্থিতি, আমরা এই জন্য তথাকথিত ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করি না। আমরা যতটুকু কাজ করতে চাই, আমাদের যতটুকু সময় রয়েছে, প্রতিটা সময় আমরা ব্যয় করতে চাই তাওহীদ প্রতিষ্ঠার মেহনতে। যদি আমাদের সাথে একজন লোকও থাকে, এটা আমাদের জন্য যথেষ্ট। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাইব আজকে, সেটি হচ্ছে আহলুল হাদিস মসজিদগুলোর দ্বিতীয় যেটা নেয়ামত, সমাজের জন্য কেন নেয়ামত, এরা সবসময় সুন্নাত প্রতিষ্ঠার জন্য কাজ করে। তাওহীদ প্রতিষ্ঠার একটা সাইড আছে, সেটা হচ্ছে বিশ্বাসগত দিক, আর আমলগত দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের সামনে সর্বোত্তম আদর্শ, তাই না? আমরা যেই কাজই করি, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে যতটুকু কাজ করি, প্রতিটা কাজ একটা আদর্শ নিয়ে করি, একটা চিন্তাধারা থেকে করি। সেই চিন্তাধারা, সেই আদর্শ কার সাথে মিলতে হবে? অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই। আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহ রাসূলের
নির্দেশনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবেই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিটকারির শিকার হতেন মদিনার ইহুদিদের কাছে। ইহুদিরা বলতো যে, হে মুহাম্মাদের অনুসারীরা, হে মুসলমানরা, তোমাদের রাসূলে কেমন রাসূল, এই রাসূল পেশাব পায়খানা পর্যন্ত করা শেখায়। টিটকারি করত। তো যেই রাসূল আমাদের পেশাব পায়খানা পর্যন্ত কিভাবে করতে হয় এটা শিখিয়ে দিয়েছেন, তিনি কি আমাদের রাজনীতি করা শেখান নাই? আমাদের ইসলামী পলিটিক্যাল রাজনীতিক যারা আছেন তাদের জন্য আমাদের আফসোস, আমাদের কষ্ট হয়। এখানেও আছেন অনেকে, আমি জানি। তাদের প্রতি আমাদের আফসোস এই জন্যই যে তারা এখনো মনে করছেন যে না, রাজনীতির এই আদর্শটা আল্লাহ রাসূল দিয়ে যান নাই আমাদেরকে। এই জন্য আমাদেরকে আব্রাহাম লিঙ্কনের কাছে যাওয়া ছাড়া কোনো গতি নাই, মনে করেন না? না হলে আপনারা কিভাবে গণতন্ত্রের কাছে আত্মসমর্পণ করলেন? কিভাবে আপনারা প্রচলিত রাজনীতির কাছে আত্মসমর্পণ করলেন আর বলছেন যে না, এটা ছাড়া আমাদের উপায় নাই? তার মানে কি আল্লাহ রাসূল এই জায়গায় হেদায়েত দিয়ে যান নাই? আল্লাহ রাসূল এই জায়গায় আমাদের পথ দেখিয়ে দিয়ে যান নাই? 1,24,000 পয়গম্বর তারা আমাদের পথ দেখিয়ে দিয়ে যান নাই? এই জন্য আমাদের বাধ্য হয়ে পশ্চিমাদের কাছ থেকে ধার করে নিয়ে এই ফর্মুলায় আমাদের কাজ করতে হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। দয়া করে আল্লাহ রাসূলের উপর এই অপবাদটা দেবেন না। আপনারা যা খুশি করছেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের নামে এই অপবাদ দেবেন না। এই জায়গায় যদি আপনারা ব্যর্থ হয়ে যান, কালকে আমাদের ময়দানে ব্যর্থ হবেনই, দুনিয়াতেও আপনারা ব্যর্থ হবেন, হতেই থাকবেন। তার বাস্তবতা আপনারা দেখছেন। মানে কি বলবো, নির্বাচনের পর নির্বাচন চলে যায়, 2-4টা সিট নিয়ে খুব লাফালাফি করেন। ইসলামের কয়টা কাজ আমরা করতে পেরেছি? এই জন্য কিচ্ছু করতে পারি নাই। কয়েকটা জায়গায় হয়তো কমিশনার হয়েছেন, কয়েকটা জায়গায় হয়তো কি বলবো মেম্বার হতে পেরেছেন। এই মেম্বার হওয়া, কমিশনার হওয়া, এইটা আমাদের মূল কাজ না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা আমরা সালাত আদায় করি, আমাদের সালাতটা কার তরিকায় হতে হবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। নাকি কোনো মাযহাবের তরিকায়? আমাদের সমাজে সুন্নাতকে কিভাবে অস্বীকার করা হয় দেখেন। যে আমাদের ভাইয়েরা তারা মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানের পাত্র, তার জন্য তারা জীবনটা দিয়ে দেবেন। যদি বলা হয় আল্লাহ রাসূলের জন্য আপনি কি করতে পারেন, আমাদের সমাজে খুব কম মুসলমানই আছে যারা বলবে না এই কথা যে আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। কেউ যদি মক্কা মদিনায় যায়, আমরা বলে দেই কি, আমার সালামটা আল্লাহ রাসূলের রওজায় যে পৌঁছে দিও, রাসূলের নাম শুনলেই চোখে চুমু দেই, কত কি করি। কিন্তু সেই রাসূলের আদর্শ মানার জন্য, সেই রাসূলের সুন্নাত মানার জন্য যদি বলি যে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী সালাত আদায় করো, সঙ্গে সঙ্গে কি বলা হয়? আমার মাযহাবে নাই, আমার বুজুর্গ কম জানতেন, আমার এলাকার অমুক আলেম এত বড় আলেম ছিলেন, কম জানতেন। এই কথাগুলো বলা শুরু হয়ে যায় না? এই জায়গায় তখন আর আল্লাহ রাসূলের নাম নেই। অথচ এই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আদর্শ আমাদের দিয়ে গেছেন। আজকে আমরা যখন বাংলায় খুতবা দিচ্ছি না, আজকে আমরা পাশে মসজিদে বাংলায় খুতবা হচ্ছে, ওনারা দেন বয়ান, ওনারাও দেন খুতবা, তার নাম হচ্ছে বয়ান। তারা খুতবার অংশ মনে করেন না ওটাকে, নতুন একটা জিনিস তাদের বানাতে হয়েছে। তারা মনে করেন খুতবায় বাংলায় কথা বলা যায় না, খুতবায় শুধু আরবিতে কথা বলতে হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি বলছেন যে প্রত্যেক নবীকে আমি পাঠিয়েছি তার স্ব কওমের ভাষায় দ্বীন প্রচার করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবি ভাষী ছিলেন, তিনি কি বাংলা ভাষায় কথা বলবেন? এই জন্য তিনি আরবি ভাষায় খুতবা দিয়েছিলেন। আরবি ভাষায় খুতবা দিয়েছিলেন, এই জন্য তারা মনে করেন যে আমাদেরকেও আরবি ভাষায় খুতবা দিতে হবে। অথচ তারা, আল্লাহ রাসূল তো অন্য সময় আরবিতে কথা বলতেন। তা আপনি এই মসজিদের বাইরে যে আবার বাংলায় কেন কথা বলেন? আপনি আরবিতে কথা বলছেন না কেন? ওই জায়গায় তারা অন্য ভূমিকা নিচ্ছেন। আমরা যেটা মনে করি, আমরা যেটা বলি, প্রত্যেক জুমার খুতবায় আমরা যে খুতবাটা দেই, এই খুতবাটা হবে কি স্ব কওমের ভাষায়। আমার কওমের লোকেরা বাংলা ভাষা বোঝে, আমি এখানে বাংলা ভাষায় খুতবা দেবো, এটাই স্বাভাবিক। যারা ইংল্যান্ডে আছেন তারা ইংরেজি ভাষায় খুতবা দিচ্ছেন। সারা বিশ্বের মানুষ যে ভাষায় বোঝে সেই ভাষায় সেখানে খুতবা হবে। কারণ খুতবার উদ্দেশ্যটা কি? প্রতি সপ্তাহে মানুষকে নসিহত করা। এই নসিহত যদি স্ব ভাষায় না করে আরবি ভাষায় আমি করি, কয়জন মানুষ বুঝবে? কিছুই বুঝবে না। তাহলে খুতবা দেওয়ার উদ্দেশ্যটা কি পূরণ হলো? এই কমন কথাটা তারা বোঝেন না, এবং বোঝেন না বলে তারা আবার কি করেছেন? বোঝেন না তারাও বোঝেন যে না, এটা দরকার আছে। তখন কি করছেন? তখন আসল খুতবার আগে একটা বয়ান নামে নতুন জিনিস চালু করে দিলেন। তার নাম কি? বয়ান। এই বয়ানটা কি সুন্নাত না বেদাত? উল্টা আরো বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। অথচ সুন্নতি তরিকায় যদি তারা করতেন, কখনো তাদের এই বেদাতটা আবিষ্কার করা লাগতো না, অটোমেটিক্যালি খুতবার মধ্যেই চলে আসতো এটা। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে সুন্নাতকে আমরা অস্বীকার করে বসে আছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের পিছনে আমার কোনো
আমার কোনো আমল নেই, সে আমলটা কি পরিত্যাজ্য। প্রতিদিন খুতবার সময় আমাদের ওলামায়ে কেরাম তারাও বলছেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করা থেকে বিরত থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেকটা নতুন জিনিস শরীয়তের মধ্যে যদি আবিষ্কার করা হয় সেটা কি বিদআত। ওকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত মানুষকে পথভ্রষ্ট করে দেয়। ওকুল্লা দালালাতিন ফিন্নার, আর পথভ্রষ্ট হওয়া মানে সে নিঃসন্দেহে জাহান্নামের পথের পথিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এই বিষয়ে আলোচনা আপনারা অনেক শুনেছেন, শোনেন। মূলত যে বিষয়টা আমরা বোঝাতে চেয়েছি যে আহলুল হাদিস মসজিদগুলো সমাজের জন্য নিয়ামত এই কারণে যে এই মসজিদগুলোতে তাওহীদ এবং সুন্নাতের কথা হয়, এই মসজিদগুলো শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলা হয়। এই জন্য এই মসজিদগুলো এক একটা সমাজের এক একটা নিয়ামত। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ যে প্রতিষ্ঠিত হয়েছে, যারা এই মসজিদ পরিচালনা করবেন তাদের প্রতি আমাদের কিছু নসিহত থাকবে। প্রথম কথা হচ্ছে এই মসজিদ যেন প্রতিষ্ঠিত হয়েছে এটা মানুষের সামনে ফখর করার জন্য। আমি একটা মসজিদ করেছি, আমি আমার মসজিদের জন্য এত কাঠা জমি দান করেছি, এটা আমার কি ফখরের বিষয়? এগুলো আমার গর্বের বিষয় না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত। আমি আল্লাহর কাছে ব্যয় করতে পেরেছি, নিঃসন্দেহে এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ যে আল্লাহ বলেন আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এবং এই মসজিদের ভিত্তি যেন হয় তাকওয়ার উপরে, পারস্পরিক হিংসা, পারস্পরিক গর্ব করার জন্য না। আল্লাহ বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোনো মসজিদ করলো, মানুষকে দেখানোর জন্য না, কি জন্য? মান বানা লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে যে মসজিদ প্রতিষ্ঠা করলো, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন। যারা এখানে বানিয়েছেন নিঃসন্দেহে আমরা আশা করি সেই তাকওয়ার ভিত্তিতেই তারা এই প্রতিষ্ঠান নিয়ে এসেছেন, এই মসজিদ তারা প্রতিষ্ঠিত করেছেন। 2 নম্বর হচ্ছে যারা মসজিদ দায়িত্বশীল হবেন, মসজিদে একটা কমিটি হবে না, এই কমিটির দায়িত্বশীল কারা হবেন? যারা সিগারেট খান, যারা ঘুষ খান, যারা সুদ খান, তারা কি মসজিদ কমিটিতে থাকতে পারবেন? এটা আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মসজিদগুলোকে তারাই আবাদ করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস এনেছে, ওয়া আকামাস সালাত, সালাত আদায়কারী হবে। আমাদের সমাজে অধিকাংশ মসজিদে যারা সভাপতি সেক্রেটারি পদে আছেন তারা সালাতেও মসজিদে পাওয়া যায় শুধু শুক্রবারে, বাকি সময়গুলো পাওয়াই যাচ্ছে না। এই সমস্ত ব্যক্তি যারা আছেন তারা কখনোই মসজিদ আবাদ করার জন্য যোগ্য নন। ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় পায় না। এই ধরনের লোকগুলোকে নিয়ে আসতে হবে কমিটিতে। তারা কখনোই এই কথা বলবে না যে না সমাজের বাস্তবতা এখন খুব খারাপ, এখন আপাতত মসজিদে আমিন বলার দরকার নেই, মসজিদে আপাতত রফেল আযান করার দরকার নেই। এই ধরনের আপোষকামী লোক দিয়ে মসজিদ কমিটি বানানো যাবে না। মসজিদ কমিটির লোক এমন হতে হবে লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অবশ্যই হেকমতের প্রয়োজন আছে, আমি বলছি না যে হেকমতের প্রয়োজন নেই, ধারাবাহিকতা দরকার আছে, কিন্তু হেকমত খাটানোর নামে আপনি সারা জীবন বেদাতে আমল করে যাবেন। বলছেন যে না এখন মসজিদে এই 1 আযান 2 আযান নিয়ে ঝামেলা আছে, অনেক জায়গাতে 1 আযান 2 আযান নিয়ে ঝামেলা আছে। আল্লাহ রাসূল কয় আযান দিয়েছিলেন? আবু বকর কয় আযান দিয়েছিলেন? ওমর কয় আযান দিয়েছিলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শুরু হয়েছিল 2 আযান, তাও বিশেষ প্রেক্ষাপটে যখন বাজার ঘাট ভরে যেত, মানুষ ইসলামের দিকে মানে প্রচুর মুসলমান হয়ে গেছে। সেই যুগে তো আর আজকের মতো মাইক ছিল না, সেই জন্য আরেকটা এক্সট্রা আযান দেওয়া হতো কোথায়? বাজারে যে, মসজিদে না, একই মসজিদে 2 বার না, আযান দেওয়া হতো বাজারে যে, যেন বাজারের মানুষ শুনতে পায় যে না আযানের সময় হয়ে গেছে, সালাতের সময় হয়ে গেছে। সেইটাকে আপনি এখন মসজিদের মধ্যে টেনে নিয়ে আসছেন, এনে একই মসজিদে 2 বার আযান দিচ্ছেন। এই কাজটাকে সুন্নাতের অনুকূলে হলো? এখন আমাদের মধ্যে কেউ কোনো ভাই বলবেন না থাক এখন আর দরকার নেই, মসজিদে নববীতে হচ্ছে, তারপরে মসজিদে হারামে হয়, চলুক, সমাজে ফিতনা সৃষ্টি করার দরকার নেই। এই জায়গাগুলোতে আমাদের ইমানের পরীক্ষাটা বিশেষ করে হয়ে যায়। কে বেশি ইমানদার, কে বেশি তাকওয়াবান, মানে কে আপনার তাওহীদ এবং সুন্নাতের উপর প্রতিষ্ঠিত, সেই জায়গাগুলো পরীক্ষা হয়ে যায় কিন্তু এখানে এসে। এই জায়গাতে যদি আপনি বলতে পারেন যে না আল্লাহ রাসূলের যুগে যেটা ছিল আমরা সেটাই রাখবো, এইটুকু বলার মধ্যে হিম্মত যদি আপনি থাকে, তাহলে বোঝা যাবে আপনার মধ্যে সুন্নাত অনুসরণের সেই জাজবাটা আছে। আর না হলে যদি আপোষকামী হয়ে যান, আপনার দ্বারা সুন্নাত প্রতিষ্ঠিত হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যেটা কাজ, সেটা হচ্ছে অবশ্যই মুসল্লিদের জন্য খোলা থাকতে হবে। আজকের যুগে চোরের উপদ্রবে মসজিদ আমরা খোলা রাখতে পারি না, সালাত হয়ে গেলে সঙ্গে সঙ্গে বন্ধ। ঢাকা শহরের মসজিদগুলোতে যান, সালাত আদায় করার সুযোগ নেই। এটা হওয়ার কথা ছিল না। একজন মুসলমানের কাছে মসজিদ হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। মসজিদে যে সে নিরাপত্তা পাবে, শান্তির সাথে সে সালাত আদায় করবে। এজন্য চেষ্টা করবেন মসজিদের
দরজাগুলো সবার জন্য উন্মুক্ত রাখার, যদি না পারেন অন্তত বারান্দাটা খোলা রাখবেন, যেন অন্তত সেখানে সালাত আদায় করার সুযোগটা পায়। 4 নম্বর হচ্ছে মসজিদ হবে সমস্ত দ্বীনি কার্যকলাপের, সামাজিক কার্যকলাপের মূল কেন্দ্র। একটা সমাজে মসজিদ, মুসলিম সমাজে মসজিদই হচ্ছে সেই সমাজের মূল কেন্দ্রবিন্দু। আল্লাহ রাসূলের যুগে সবকিছু হতো মসজিদে, বিচার আচার সবকিছু হতো মসজিদে। এখন মসজিদে আমরা শুধু 5 ওয়াক্ত সালাতের জন্য বন্দী করে রেখেছি, বাকি সময়গুলোতে মসজিদে আর কেউ ঢোকা থাকে না। মসজিদে কোনো তালিম হয় না, মসজিদে কোনো দার্স হয় না, শুধুমাত্র সপ্তাহে 1 দিন দার্স দিয়ে খালাস, সপ্তাহে 1 দিন জুমার খুতবা দিয়ে খালাস। এই তো অবস্থা হচ্ছে। আমরা চেষ্টা করব মসজিদকে যেন আমরা আবাদ রাখি, প্রতিটা মুহূর্তে যেন এখানে মানুষের যাতায়াত থাকে, মানুষের প্রয়োজন মেটানোর জায়গাগুলো, ব্যবস্থাপনাগুলো এখানে যেন থাকে। মানুষের যাকাত ওসর সবকিছু এখানে জমা হবে, কুরবানির সময় গোশত সব জমা হবে। এইভাবে যদি মসজিদকে আমরা সামাজিকতার কেন্দ্র বানিয়ে ফেলি, তাহলে মসজিদের আসল হকটা আদায় করা হবে। সর্বশেষ, এই মসজিদের সবচেয়ে আবাদকারী যারা, তারা হবেন কি? আবাদ করবেন কারা? মুসল্লিরা তো আবাদ করবেন, তাই না? মুসল্লি যদি না থাকে মসজিদের কোনো দাম আছে? মসজিদ বানিয়ে রেখেছেন, মুসল্লি নাই, ফজরের সালাতে কোনো মুসল্লি পাওয়া যায় না, 2-3 মুসল্লি পাওয়া যাচ্ছে, মসজিদের হক কিন্তু আদায় হচ্ছে না। এখানে যারা আমরা আছি সবাই অ্যাডাল্ট, সবারই আমরা এখন কি বালেগ হয়ে গেছি। 10 বছর পরে কি সালাত ফরজ হয়ে যায় না? আমরা যারা, আমাদের উপরে সালাত ফরজ হয়ে গেছে, পুরুষ যারা আমরা আছি, যারা সক্ষম পুরুষ, তাদের জন্য বাড়িতে পড়া কি জায়েজ? একান্ত বাধ্যগত অবস্থায় ছাড়া আপনাদেরকে অবশ্যই মসজিদে আসতে হবে। আমরা অনেকে মনে করি বাড়িতে পড়লে হয়ে গেল, তো হয়ে গেল বললেন, কিন্তু আল্লাহ রাসূলের নিয়মটা কি? আল্লাহ রাসূল কি সুন্নাত জারি করেছেন? একজন ব্যক্তি যদি অন্ধ হয়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ব্যক্তি ছিল, অনেক দূর থেকে তাকে আসতে কষ্ট হতো। আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, অন্তত আমাকে অনুমতি দেন যে ফজর এবং এশা সালাতটা আমি বাড়িতে আদায় করবো। আল্লাহ রাসূল কি বললেন? যে না, তোমার যদি সক্ষমতা থাকে তুমি ফজরের সালাতেও আসবে, তুমি এশা সালাতেও আসবে। তার মানে মসজিদেই সালাত আদায় করতে হবে, এটাই হচ্ছে মুমিনের হক। আপনি বাসায় সালাত আদায় করে ফেললাম, এটা হলো না। যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, আলহামদুলিল্লাহ এখন যুবকদের মধ্যে অনেক পরিবর্তন আসছে। আপনারা একটু মসজিদে আসার চেষ্টা করেন। মসজিদে আমরা শুধু পাই মুরব্বীদের, যাদের রাতে ঘুম হয় না, সময়টা কিভাবে কাটাবে মসজিদে আসে। এইরকম মুসল্লি দিয়ে আমাদের কাজ হবে না। আমাদের দরকার তরুণ যুবক ভাই যাদের ঘুমের কষ্ট আছে, যারা ঘুম ছেড়ে আসতে পারছেন না, এরকম অবস্থায় যারা আছেন, তারাই হচ্ছেন আসল মুসল্লি। তারা যদি মসজিদে ঠিক সময় আসতে পারেন, বিশেষ করে ফজর সালাতে আসতে পারেন, ইনশাআল্লাহ সমাজটা পরিবর্তন হতে আর সময় লাগবে না। একটা এলাকায় ইসলাম কতটুকু চালু আছে এটা যাচাই করার একটা বড় মাধ্যম কি জানেন? ফজরের সালাতে কতজন মুসল্লি আছেন সেটা দেখা। ফজরের সালাতে যদি মুসল্লি ভালো রকম থাকে, তাহলে বোঝা যাবে ওই সমাজে ইসলাম কায়েম আছে। আর যদি ফজরের সালাতে যদি উপস্থিতি না থাকে, বোঝা যাবে এখনো অনেক অনেক ঘাটতি রয়ে গেছে। যতই আপনি আহলে হাদিস হন, যতই আপনার আকীদা মানহাজ ভালো হোক, আপনি কিন্তু পরিপূর্ণভাবে এখনো ইমানদার হতে পারেন নাই। আপনার সমাজ এখনো ইমানের পথে আসে নাই, এবং এই সমাজে ইসলাম এত সহজে প্রতিষ্ঠিত হবে না। সমাজ উপস্থিতি, আমি আলোচনার শেষ লগ্নে চলে আসব। আপনাদের সবার প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি জানিয়ে দিচ্ছে যে আপনারা কতটা উন্মুখ হয়েছিলেন এই ধরনের মসজিদে, তাই না? এই রাজবাড়ী শহরে এই প্রথম মসজিদ প্রতিষ্ঠিত হলো, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। তবে আমরা এখানেই থেমে থাকবো? আমাদের এই ধরনের মসজিদ, এই ধরনের সেন্টার, এই ধরনের কেন্দ্র, মার্কাজ, মাদ্রাসা আরো অনেক বানানো দরকার। কারণ এই সমাজে আলো ছড়ানোর জন্য এই ধরনের মসজিদের কোনো বিকল্প আছে? এই ধরনের মাদ্রাসাগুলো কোনো বিকল্প নেই। আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাবো, এই ধরনের মসজিদ আমাদের যাদের সাধ্য আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, নিজের বাড়ি তো বানাচ্ছেন, বাড়ি বানানোর সাথে এই চিন্তা অন্তত একটু রাখেন যে আমি একটা মসজিদের জন্য কিছুটা হলো চেষ্টা করব। আমার ঘরের জন্য যদি আমি 5 কাঠা জমি কিনি, একটা মসজিদের জন্য 1 কাঠা জমি কেনার টাকা আমি দিতে পারবো না? ওটা তো আমার জান্নাতের বাড়ি। মসজিদ যখন বানাচ্ছি তখন আমার আসল বাড়ি বানাচ্ছি, আমি আমার জান্নাতের বাড়ি আমি বানাচ্ছি। দুনিয়ার বাড়ি বানান, আপত্তি নেই। দুনিয়ার বাড়ি বানানোর সাথে সাথে একটু নিয়ত যেন রাখেন যে না, আমার টাকা যেন কিছুটা হলেও মসজিদে যায়। এইভাবে যদি আমরা চেষ্টা নেই, ইনশাল্লাহ শহরের বুকে আরো অনেক মসজিদ ইনশাল্লাহ গড়ে উঠবে। আমাদের দিনী ভাইদের সংখ্যা কিন্তু কমছে না, বাড়ছে, দিন দিন বাড়ছে, আলহামদুলিল্লাহ। তো এই ভাইদেরকে আমরা কোথায় সালাত আদায় করার সুযোগ দেব? তাদের সালাত আদায় করার জন্য সেই শহর থেকে এই পর্যন্ত আসাটা সবসময় কি সহজ হবে? সহজ হয় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই ধরনের মসজিদ আরো প্রতিষ্ঠিত করার জন্য, এবং সেই সাথে মাদ্রাসা অত্যন্ত জরুরি। আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নেই। আমাদের সন্তানদের গড়ে তোলার জন্য সেই রাজশাহী যেতে হচ্ছে, ঢাকায় যেতে হচ্ছে,
রাজবাড়িতে আমরা ভালো কোনো প্রতিষ্ঠান এখনো পর্যন্ত গড়ে তুলতে পারি নাই। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যাদের অর্থবিত্ত আছে, চেষ্টা করুন নিজের বাড়ি ঘর করার সাথে সাথে, নিজের অনেক সম্পত্তি করার সাথে সাথে আল্লাহর জন্য কিছু সম্পত্তি রেখে দেওয়া, যে সম্পত্তিগুলো আমাদের কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ কাজে লাগবে। শুধু কিয়ামতের ময়দানে না, সারা দুনিয়ার মানুষের জন্য কাজে লাগবে। মান সুন্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কোনো একটা ছোট্ট কাজ, ভালো কাজ করে গেল এবং তার ভালো কাজ দেখে আরো অনেক উদ্বুদ্ধ হয়ে সে ভালো কাজটা করলো, তাহলে সমস্ত মানুষের আমল নামায় যত আমল বা সওয়াব যুক্ত হয়েছে, সমস্ত সওয়াব আমল নামাতে এসে যুক্ত হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে যে ভাই, যে ভদ্রলোক বা যারা এই মসজিদ আজকে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন, তারা এমন একটা কাজ করে গেছেন যেটা তাদের জন্য আজীবন একটা সাদাকায়ে জারিয়ার একটা উৎস হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তাদের এই কর্মের দ্বারা অনেক মানুষ উৎসাহিত হবে যে না, এখানে যখন হয়েছে আরো এক জায়গায় হবে ইনশাআল্লাহ, উৎসাহিত হবেন মানুষ। এইভাবে যেন আমরা পরস্পরের সহযোগিতা এগিয়ে আসি এবং এই ধরনের মসজিদ মার্কাজ প্রতিষ্ঠার জন্য যেন আমরা উদ্যোগ গ্রহণ করি। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আমাদের একটা এই ধরনের প্রতিষ্ঠানগুলো করতে গেলে সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের পারস্পরিক ঐক্যের জায়গাটা ঠিক রাখা। আমরা যদি বিভক্ত হয়ে যাই, আমাদের দ্বারা এই ধরনের বড় বড় কাজগুলো কিন্তু করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদেরকে উৎসাহিত করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে আঁকড়ে ধরে থাকো এবং পরস্পর বিভক্ত হয়ে যেও না। যত আমরা বিভক্ত হব আমরা তত দুর্বল হয়ে যাব, যত আমরা ঐক্যবদ্ধ হব তত বেশি আমরা শক্তিশালী হব, তত বেশি আমরা ভালো কাজগুলো সহজভাবে করতে পারবো। এজন্য আমাদের ইউনিটি, আমাদের ঐক্যটা খুবই জরুরি। ঐক্য দুই প্রকার। এক ধরনের ঐক্য হচ্ছে আকীদার ঐক্য। আকীদার ঐক্য মানে আমরা সবাই আহলুল হাদিস, তাই না? আমরা সবাই তাওহীদ এবং সুন্নাতের কায়েল, তাওহীদ এবং সুন্নাতের পক্ষে আমরা কথা বলি, শিরক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলি। সেই জায়গা থেকে আমরা সবাই পরস্পর আকীদার ভাই, তাই না? এই আকীদার ভাইরা যখন সামাজিক ভ্রাতৃত্ব গড়ে তুলবেন, আকীদার দ্বিতীয় প্রকার হচ্ছে সামাজিক ঐক্য। একটা হচ্ছে আকীদার ঐক্য, আরেকটা কি সামাজিক ঐক্য। আকীদার ঐক্য আছে কিন্তু সামাজিক ঐক্য নেই, ওই ঐক্যটা কিন্তু বেশি দিন টিকবে না, পরস্পর বিচ্ছিন্ন আমরা থেকেই যাব। যেমন এই মসজিদে আসলাম, সবাই মিলে এসছি মাশাআল্লাহ, সবাই কিন্তু একই আকীদার লোক, কিন্তু সালাত আদায় করলাম সবাই যার যার মতো একা একা। যদি আমরা সবাই যার যার মতো সালাত আদায় করি, এই জামাতটাকে জামাত বলা যাবে? এটাকে ঐক্যবদ্ধ শক্তি বলা যাবে? কখন বলা যাবে? যখন একজন ইমাম নিয়োগ করব। ইমামের পিছনে আমরা যখন সবাই মিলে একসাথে একই নিয়মে সালাত আদায় করব, তখনই এটা মানে সঠিক অর্থে জামাত হলো। ঠিক একইভাবে আমরা ওটাই বোঝাতে চাচ্ছি, আমাদের যেমন আকীদার ঐক্য আছে আলহামদুলিল্লাহ, সেই আকীদার ঐক্যটা আমাদের সামাজিক জায়গাতেও নিয়ে আসতে হবে। এই সামাজিক ঐক্য যখন সাধন হবে, তখনই আমরা কাজগুলো ভালোভাবে করতে পারবো। আমাদের ভাইরা অনেকে ভুল বোঝেন আমাদের। আমরা যখন বলি যে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, তখন তারা মনে করেন এরা বোধহয় দলাদলি করছে, এরা বোধহয় ফেরকাবন্দি করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের কাজে আহ্বান জানাবে, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে, যারা সৎ কাজের আদেশ দেবে। তো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া, দলবদ্ধ হওয়া জরুরি নয়? আল্লাহই তো বলে দিচ্ছেন, আল্লাহই বলে দিচ্ছেন তোমাদেরকে অবশ্যই দলবদ্ধ হতে হবে। এই দলবদ্ধ হওয়া যখন হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, তখন এটাকে দলাদলি বলা যাবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তিনি কি দলাদলি করেছিলেন? তিনি সাহাবায়ে কেরাম যে জামাত গড়ে তুলেছিলেন, এই জামাত কি দলাদলি জামাত ছিল? কেন আপনারা দলাদলি মনে করছেন এটাকে? হকের পক্ষে যখন কোনো শক্তি গড়ে ওঠে, সেটার নাম দলাদলি না, সেটা নিঃসন্দেহে হকের প্রয়োজনই, হককে প্রতিষ্ঠা করার জন্যই, হকের পক্ষে একটা শক্তি সেটা। যদি আপনি সেটাকে দলাদলির জন্য ব্যবহার করেন, সেটা আপনার দায়, সেটা দলের দায় না, সেটা আপনি করছেন। আপনার অন্যায়ের কারণে আপনি পুরো জামাতবদ্ধ জীবনটাকেই একদম বিনষ্ট করে ফেলবেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং আত্মঘাতী একটা কাজ, যেই কাজে আমাদের অনেক আহলুল হাদিস ভাইরা এখন জড়িত হয়ে পড়েছেন। আমি এখানে আসার পরেই শুনলাম যে আমাদের মধ্যে অনেক ভাই যারা আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজে যুক্ত ছিলেন এক সময়, কিন্তু এখন সব বিচ্ছিন্ন হয়ে গেছেন যার যার জায়গা থেকে। তারা মনে করেন যে না, সংগঠন করা হারাম। আমরা তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, দয়া করে আপনারা একটু পড়াশোনা করুন। শুধুমাত্র ফতোয়া দেখেই দৌড় দিয়েন না, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, সমাজের অবস্থা বোঝার চেষ্টা করুন, সমাজ সংস্কৃতি সম্পর্কে একটু আইডিয়া নিন। শুধুমাত্র ফতোয়া দিয়ে দুনিয়া চলে না, আপনাকে বুঝতে হবে আসলে কোন ফতোয়া কোন জায়গায় কাজে লাগে।
যখন আপনি দলাদলি কাজে লাগাচ্ছেন, পরস্পর বিরোধিতার কাজে আপনি সংঘবদ্ধ হচ্ছেন, সংগঠন করছেন, সেটা নিঃসন্দেহে বাতিল। আমরা এই কথা বলি যে কোনো সময় মসজিদ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, কোনো সময় মসজিদ প্রতিষ্ঠা করা আবার হারাম। কখন হারাম? যখন আপনি একটা মসজিদ প্রতিষ্ঠা করছেন, আপনার পাশে আরেকটা মসজিদ আছে, ওই ভাইয়ের সাথে আপনি গন্ডগোল করে আপনি চাচ্ছেন যে না, ওই ভাইয়ের মসজিদে আমি আর যাবো না, আমাকে তাহলে কি করতে হবে? আরেকটা মসজিদ করতে হবে। এই মসজিদ করাটা কি ফরজ না হারাম? এটাকে কি বলে? মসজিদে জেরার। মসজিদ প্রতিষ্ঠা করাও হারাম হয়ে যায় যখন আপনার উদ্দেশ্য ঠিক থাকবে না। কিন্তু আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে, যদি আপনি হকের জন্য জামাত গঠন করেন, সেটা আপনার করা অত্যন্ত জরুরি। কোন ফতোয়া কোন জায়গায় আছে এটা যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে জিহাদের জায়গায় আপনি জঙ্গিবাদের মধ্যে জড়িত হয়ে যাবেন, জঙ্গিবাদের জায়গায় জিহাদে জড়িত হয়ে যাবেন, উল্টাপাল্টা হয়ে যাবে। সমাজ উপস্থিতি, আমি আলোচনা আর আগাবো না, শুধু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে রাখলাম, আমাদের যেমন আকীদার ঐক্য আছে, ঠিক তেমনই সামাজিক ঐক্যও জরুরি। যদি সমাজের সত্য জিনিস প্রতিষ্ঠা করতে হয়, হক প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে সামাজিক শক্তি অবশ্যই রাখতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা সাধ্যমতো তোমাদের জন্য শক্তি অর্জন করে নাও। তুরহিবুনা বি আদুওয়াল্লাহ, কারণ এই শক্তি তোমাদের এই শক্তি তোমাদের শত্রু যারা আছে তাদেরকে ভয় দেখাবে। তোমরা যখন শক্তিশালী হবে, তখন কাফের সম্প্রদায়, যারা বাতিল সম্প্রদায়, তারা ভয় পাবে না। এই ভয়টা কি? এই ভয়টা মূলত তাদেরকে আতঙ্কিত করা না। এই ভয়টা কি? হকের জন্য যখন আপনি কাউকে ভীত করবেন, তখন তারা হকের সেই মজবুতি বুঝতে পেরে হকের দিকে তারা ফিরে আসবে। এই জন্যই আপনি ভয় দেখাবেন। সময় উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। সর্বোপরি আজকে যে জুমার মসজিদে আমরা উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি, আমরা আল্লাহর কাছে প্রথম যেমন প্রশংসা আদায় করেছি, ঠিক একইভাবে আবারও প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এত সুন্দর একটা কাজে তৌফিক দিয়েছেন। সেই সাথে আল্লাহর কাছে কবুলিয়তের দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে যেন হকের একটি মার্কাজ হিসেবে যেন কবুল করে নেন। এই মসজিদে উপস্থিত যারা মুসল্লি আজকে এসেছেন, তাদের সবাইকে নিজ নিজ সমাজের এক একজন হকের আলোক বর্তিকা হয়ে গড়ে ওঠা তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের প্রকৃত মুজাহিদ, মর্দে মুজাহিদ হিসেবে যেন কবুল করে নেন। আমাদের যুব সমাজকে যেন এই সমাজ পরিবর্তনের জন্য সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ হতে তৌফিক দান করেন। সমাজের যে কোনো বাতিল শক্তির রক্তচক্ষুর কারণে আমরা যেন কোনো অবস্থাতেই ভয়ে যেন পিছিয়ে না আসি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।